এরকম যে বিষয়টা যে আপনি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিন্তু আপনি যদি এটাকে পেন টুল দিয়ে কাটার পরও দেখা যাবে যে এই যে চুলের সাথে এই কালারটা চুলের ভিতরে দেখা যাচ্ছে। দেখো যদি কালারটা চেঞ্জ করে আপনি একটা অন্য কালার দিতে চান বা এই ইমেজটা যদি কোনো একটা সিনারি উপরে নিতে চান, সেক্ষেত্রে এই যে চুলের পিছনের যে কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে এটাও থেকে যাবে। তো এটা কিভাবে আপনারা রিকভার করবেন, এটাই হচ্ছে হেয়ার মাস্কিং। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা এটাকে পেন টুল দিয়ে কাটি যতটুকু সম্ভব। তো আপনার পেন টুল দিয়ে কাটবেন, ঠিক আছে? তো আমি আপাতত পেন টুল দিয়ে কাটছি না, আমি যে ম্যাজিক টুল যেটা বা কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমি টান দিলাম, যতটুকু সিলেক্ট হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার যখন পেন টুল দিয়ে কাজ করব তখন ছবির একটু ভিতর থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ, ছবির ভিতর থেকেই শুরু করবো। স্যার আচ্ছা, নাহলে আমি বাইরে। পেন টুল দিয়ে কাটিয়ে দেখাচ্ছি। পেন টুল দিয়ে কাটবেন, দেখেন। পেন টুল দিয়ে কাটার আগে আমাদের কি করতে হবে, এটাকে এই যেটাকে শেপ করে পাত করে নিতে হবে, তাই না? পাত করে নিতে হবে। জি স্যার। আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ড না বোঝা যায়, ঠিক আছে, অর্থাৎ চুলের পিছনে যেখানে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় আমরা একটু বাদ দিয়ে দেবো। বুঝতে পারছি স্যার। যে অংশটুকু একেবারে স্মুথ আছে, ব্যাকগ্রাউন্ড বোঝা যায় না, ওই অংশটুকু রাখবে। স্যার ম্যাজিক টুলের ব্যাপারটা যে বললেন ওটা কিভাবে করব? ওটা যে সিলেক্ট করবেন এভাবে, ম্যাজিক টুলটা দরকার নেই, আপনার পেন টুল দিয়ে কাজ করবেন। ওকে স্যার। এই অংশটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের অংশ, বুঝতে পারছেন? স্যার মাঝের যে অংশ পাত নিয়ে কি করতে হবে এটা? কোনটা? মাঝখানের যে অংশটা, হাতের যে মাঝখানের যে ফাঁকা অংশটা, ওটা কি স্যার নতুন পাত? হ্যাঁ, যদি একসাথে না নিতে পারেন তাহলে নতুন পাত নিয়ে করবেন আর কি। স্যার যদি একসাথে নিতে চাই তাহলে স্যার কি করব? এই যে একসাথে আমি যেতে 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 পারছি, এই জন্য আমি একসাথে যাচ্ছি। দেখেন না, এই যে এদিক থেকে এসে এদিকে গেলাম, এদিক থেকে ঘুরে এসে আবার এদিক দিয়ে স্যার নতুন পাতটা কিভাবে নিব? হেয়ারের মধ্যে? না না, এই যে এখানে, ঠিক আছে। যেমন এখন এই অংশটা আমি কাটবো কিভাবে, এখন একটা নতুন পাত নেবে, জি। তো নতুন পাত নিয়ে
এখান থেকে তো শুরু করবো, তাই তো? হ্যাঁ শুরু করবে, কিন্তু এটা হচ্ছে মাল্টিপল পাতের ক্ষেত্রে, কিন্তু এখন না। আচ্ছা এখন আপনাকে, যেহেতু আপনি হেয়ার মাস্কিং করবেন, এখন নতুন পাত নেওয়া যাবে না, এটার উপরেই আপনি কাজ করবেন, এক পাতের উপরে, বুঝতে পারছেন? জি স্যার। মাল্টিপল পাথ বলতে, মাল্টিপল পাথের উপর একটা ক্লাস নিব আপনাদের। স্যার, এখানে মাল্টিপল করলে কি ভুল হয়ে যাবে? মাল্টিপল পাথ করলে তো এখানে অনেকগুলো পাথ হয়ে যাবে, আপনার হেয়ার মাস্কিংটা করতে পারবেন না আপনি। এই জন্য একটা পাতের উপরে করতে হবে। মাল্টিপল পাথ সাধারণত করা হচ্ছে প্রোডাক্টের উপরে, হ্যাঁ, বা যদি কোনো একটা ইমেজের আপনি অনেকগুলা কালার দিতে চান, টি শার্টের একটা কালার, চুলের একটা কালার, ঠিক আছে, রিটাচিং করার জন্য, হ্যাঁ, প্রোডাক্টের এক জায়গায় যদি এক অংশ আপনি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা পাত করে কাজ করতে হবে, যাতে আপনি আলাদা আলাদা কালার দিতে পারেন বা আলাদা আলাদা ভাবে আপনি রিটাচ করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। বাট এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা একসাথে চেঞ্জ করব আর আমরা হেয়ারটাকে মাস্কিং করব, তাই তো? জি স্যার। জি স্যার। তো এইভাবে কাটার সময় আপনারা অনেক নিখুঁত ভাবে কাটবেন, সময় নিয়ে কাটবেন, যাতে কোনো গেঞ্জি বা ইয়ের কোনো, বডির কোনো ইয়ে না পড়ে, কেটে না যায়। আচ্ছা, তো এরপর আমরা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সবগুলো এখন কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল, তাই তো? একটা পাতে সব সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে দেখেন, আমরা যদি এখন কন্ট্রোল এটাকে ইনভার্স করি, মানে নরমালি যে background change, এখানে ক্লিক করলেও, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে, বা কন্ট্রোল এন্টার দিলেও সিলেক্ট হবে, ঠিক আছে, যেমন জিনিসটা এমন ছিল। তো এখন আমি যদি খালি কন্ট্রোল এন্টার দিই তাও সিলেক্ট হবে, ঠিক আছে। আবার যদি জাস্ট আমি পাতের উপরে কন্ট্রোল ধরে ক্লিক করি তাও সিলেক্ট হবে, ঠিক আছে। আবার যদি আমি এখানে পেন টুল রেখে যদি রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন দিই তাও সিলেক্ট হবে, বুঝতে পারছেন? জি স্যার। তো এখন এটাকে যদি আমি ধরেন ইনভার্স করি, যেমন ব্যাকগ্রাউন্ডটাকে যদি কন্ট্রোল ডিলিট দিলে দেখেন ছবি ডিলিট হচ্ছে। তো আমি যখন ইনভার্স করি কন্ট্রোল শিফট আই, এখন যদি ডিলিট দিই, তো এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, এই ছবির কি কোনো ইয়ে আছে, এই ছবি অ্যাকসেপ্ট করবে ক্লায়েন্ট? না স্যার। নো স্যার। না স্যার। এটাকে আমাকে হেয়ার মাস্কিং করে দিতে হবে, আচ্ছা, অর্থাৎ এই ধরনের কাজই বেশি আছে, নর্মাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং এর কাজের চেয়ে এই ধরনের কাজগুলো অ্যাভেলেবল বেশি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি এটাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন না, এটাকে কন্ট্রোল শিফট আই, মানে আগের যে জায়গা ছিল আমাদের, আমরা শুধু ছবিটাকে সিলেক্ট করব। তো করে আমরা যদি সিলেক্টে যাই, সিলেক্ট থেকে রিফাইন হিটস বা কন্ট্রোল অল্টার আর, কন্ট্রোল অল্টার আর রিফাইন হিটস ক্লিক করলাম। তো রিফাইন হিটস ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসবে, so এখানে আমরা এই যে ভিউ মোড, এই পয়েন্টারে ক্লিক করব, করে হচ্ছে আমরা কিছু ইয়ে দেখবো আর কি, যেমন অন হোয়াইট। তো হোয়াইট লেয়ার উপরে যে আপনি এই ব্রাশ টুলটা একটু বড় করে নিলেন এখান থেকে, অর্থাৎ এই রিবন এর আসার সাথে সাথে একটা ব্রাশ টুল চলে এলো। তো ব্রাশ টুলটা আপনি এখান থেকে চাইলে বড় ছোট করতে পারবেন। তো এটা আমি একটু স্যার, বড় করে, হ্যাঁ, ব্রাশ টুল কি অটো আসবে? অটোই আসবে, অটো, ঠিক আছে, না আসলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে।
তো আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট থেকে রিফাইনেটস ব্রাশ টুল, দেখেন এই যে অটো চলে আসছে, এটা সিলেক্ট থাকলে আসবে আর কি। তো এটাকে এখানে টুলের সাইজটা আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। আর এখানে ভিউ মোড আপনারা অন লেয়ারসটা সিলেক্ট করবেন অথবা অন হোয়াইট, ঠিক আছে, এগুলোর দরকার নাই। অন লেয়ার্স অথবা হোয়াইট, এই দুইটার একটা সিলেক্ট করবেন আর কি। কারণ এটা তো অলরেডি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছে, তার মানে এটাতে মাস্কিংটা হবে না, এটা তো হবে না, কারণ এটা অন্য কালারের সাথে সে দেখাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাকের উপরে অন ব্ল্যাক। এখানে যদি আপনারা ইয়ে করেন ব্ল্যাকের উপরে, ঠিক আছে, যেহেতু চুলগুলা ব্ল্যাক, এখন দেখেন এক চাপ দিয়ে, অর্থাৎ বারবার চাপ দিবেন, এক চাপ দিয়ে ডলে দিবেন, লেপে দেওয়া বলে এটাকে, ঠিক আছে, এই যে লেপে দিচ্ছেন। So, এটা কোন- এটা অটোমেটিক্যালি আসবে, এই আপনি যখন রিফাইনাইট দিয়ে যাবেন তখন অটোমেটিক্যালি এই টুলসটা আসবে। স্যার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি মোছা যাবে? জি, এখানে কি শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা মোছা যাবে? এখানে চুলগুলা রিকভার হবে, চুলগুলা আমি তাহলে ইয়ার করে, আচ্ছা ব্ল্যাকে যেহেতু বুঝতেছেন না, তাহলে আমি সিলেক্ট রিফাইনাইট, আচ্ছা আমি অন হোয়াইট এটার উপরে করছি। তো দেখেন এটার কাজটা হচ্ছে যে চুলগুলা রিকভার করে নিয়ে আসতেছে, দেখছেন? জি স্যার। তো আমি একটা চাপ দিয়ে ধরে কিন্তু চার দিয়ে ঘুরাচ্ছি যেখানে যেখানে চুলগুলা ছিল, বুঝতে পারছেন? জি স্যার। তো এখন দেখেন সম্পূর্ণ চুলগুলা চলে আসছে না? তো চলে আসার পরে আমরা এই যে ইয়ে করব, আপনার হচ্ছে এখানে আর কোনো কিছুই করব না, এগুলো পরবর্তীতে আপনারা এই কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেখবেন, যেমন কন্ট্রাস্টটা যে একটু বাড়ান, চুলগুলো আর একটু কালো হচ্ছে, এই হালকা বাড়াবেন, যাই বাড়ান হালকা। এখন আমরা এখানে আউটপুটে এসে এটাকে টিক মার্ক দিয়ে দেবো, এই যেটাকে, এই অপশনটাকে টিক মার্ক দেওয়ার সাথে সাথে নিচে কিছু অপশন চলে আসবে। তো এটা 50% অ্যামাউন্ট, এটা বাই ডিফল্ট 50%ই থাকবে। আর এখানে আপনারা এই অপশনটাতে এসে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটাকে মাস্ট বি সিলেক্ট করতে হবে, না হলে হবে না। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, টিক মার্ক দেওয়ার পরে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট করবেন, করে হচ্ছে ওকে দিবেন। আচ্ছা, ওকে দেওয়ার সাথে সাথে আপনার আগের লেয়ারটা বাই ডিফল্ট হাইড হয়ে যাবে আর এটা অন থাকবে আর কি। হ্যাঁ। তো এখন দেখেন আপনার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ছবিটা চুল সহ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে সে আলাদা করে নিচ্ছে। তো আপনারা যদি এটা কোনো ইমেজের উপরে নিয়ে যেতে চান, যেমন আপনি যে একটা গুগল থেকে ইমেজ নিয়ে আসেন, কিসের ছবি বুঝি নাই? ও আচ্ছা, ফ্লোর না, বলেন ফ্লোর কি নিয়ে সার্চ দেব, ফ্লোরের সাথে কি ফ্লোর ইমেজ, কই আমি তো দেখি মেয়েটা দাঁড়ায় আছে, আপনি শুয়ে আছে কই দেখলেন? হুম। আচ্ছা এই ইমেজটা আমি কপি করলাম, কপি করে সেম ফাইলে গিয়ে নিউ
বা এখানেও আপনি ইমেজটা নিয়ে আসতে পারেন, এটা সেভ করে। হ্যাঁ, আমি কপি করে দেখাচ্ছি, মানে আপনারা যে কপি করে নেবেন তা না, এটাকে আমি যে সেভ করি, সেভ ইমেজেস। তো এখানে আমি এটা সেভ দিলাম, দেওয়ার পরে ফাইল থেকে প্লেস এমবেডেড ইমেজটাকে প্লেস করলাম। ঠিক আছে, একটু বড় করুন ইমেজটা, বড় করে নিলাম। এখন এই ইমেজের লেয়ারটা আমি নিচে নিয়ে আসলাম, পরে দেখছেন, অর্থাৎ আমার ছবিটা ছিল হচ্ছে এরকম, কিন্তু আমি এখন এটার উপরে নিয়ে আসছি। ঠিক আছে, আমার ছবিটাও ইয়ে হয়ে গেছে, আমার চুলের জায়গায় আছে, কতটা নিখুঁত ভাবে হচ্ছে কাজটা, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। রেকর্ড করছেন এটা? হুম, তা এখন কি আপনারা পারবেন এটা প্র্যাকটিস করতে একটু? জি স্যার, জি স্যার, পারবো। জি স্যার। জি, প্রত্যেকে একটা ইমেজ দেন মেসেঞ্জারে প্র্যাকটিস করে। আর দিবেন কিভাবে? এখন মনে আছে আপনাদেরকে যে ফাইবার দেখানো হয়েছে, অর্থাৎ ফাইবারে যাতে আমরা ছবিগুলা দিতে পারি আমাদের, যেমন এই ছবিটা আমি যদি ফাইবারে দিতে চাই, ঠিক আছে, তো আমাকে কি করতে হবে? আমাকে এটাকে জেপিইজি তে সেভ করে আমার ফাইবারে আপলোড করতে হবে, তাই না? তার আগে আমি আরেকটা কাজ করব, যে ফাইল থেকে প্লেস এমবেডেড, যে ধরেন আমি এখন সবগুলোকে যদি একটা লেয়ারে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি দিতে হবে? লেয়ার থেকে ফ্ল্যাটেন ইমেজ, তাই তো, বা কন্ট্রোল ই। এখন দেখেন এই যে একটা লেয়ার হয়ে গেছে সব। তো এটাকে আমি একটু ছোট করে নিই, অল সিলেক্ট করে কন্ট্রোল এ তে অল সিলেক্ট, বা মার্কিউ সিলেকশন মার্কিউ টুল দিয়ে টান দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল টি। তো এখন এটাকে আমি যদি ছোট করে নিই, এটাকে ছোট করে নিলাম। এরপরে আমি ফাইল থেকে প্লেস, আমার যে ইয়েটা আগে যে ছবিটা ছিল, সেই ছবিটা কোথায়? এই ছবিটা আমি কপি করলাম, করে আমি এটাকে দিলাম হচ্ছে এই পাশে। স্যার সমান্তরালে ফাইবারের জন্য হচ্ছে 11 ইঞ্চি, আর হাইট হচ্ছে 7 ইঞ্চি, রেজুলেশন 300, দিয়ে ওকে। তো করার পরে আপনার এই ছবিটা মুভ টুল দিয়ে এখানে টেনে নিয়ে আসেন, এটা রাখলেন এই পাশে, আর যেটা কপি করছেন এটা দিলেন এই পাশে। তো এটাকে একটু বড় করে দেন। এটাকে একটু বড় করে দেন। এখন এই ছবিটা হচ্ছে আপনার বিফোর, এটা হচ্ছে আফটার হেয়ার মাস্কিং। এইভাবে হচ্ছে আপনি ফাইবারে আপলোড করবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি হেয়ার মাস্কিংটা পারেন।
শুধু একটা ছবি দিলেই হবে না, একটা ছবি দিলে তো আর কিভাবে বুঝবে যে এটা আপনি মাস্কিং করছেন? হ্যাঁ, তিনটা ছবি দিবেন। হ্যাঁ, তিনটা একটা গিগের জন্য তিনটা ইয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা যদি ফাইবারে আপনাদেরকে কিছু ব্যানারে ইয়ে দিছি না, দুইটা ব্যানার দিছি না, ফাইবারের একটা ব্যানার আপনাদের দেওয়া হয়েছে না স্যাম্পল? না যেমন স্যার, আমরা না যদি স্যার, কিছু দেন নাই স্যার। আমার দেওয়া আমরা হয়নি। যদি একটু ফাইবারে যাই, fiverr.com এ যাই, তা আমরা যেহেতু ফটোশপ এডিটিং শিখছি, আমরা যদি এখানে লিখি যে ফটোশপ এডিটিং, আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই আপনারা দেখে দেখে কপি করে ডিজাইন করবেন, ঠিক আছে? কারণ আপনারা নিজেরা কোনো ডিজাইন করতে দেন না, আপনারা হচ্ছে নতুন, আপনারা দেখে ডিজাইন করবেন। কিন্তু যেমন এখানে হেয়ার মাস্কিং, তাই না? তো আমরা যদি এখানে এই হেয়ার মাস্কিং এর একটা ছবি দিতে চাই, যে হেয়ার মাস্কিং একটা গিগ সাজাবো বা ফটো এডিটিং, যেমন গ্রাফিক ডিজাইনের পার্টে যদি যাই, এখানে এই যে ফটোশপ এডিটিং, এখানে আসলে দেখেন প্রচুর বিফোর আফটার আছে, ঠিক আছে? ছবিটা যদি আমরা দেখি, উনি 788টা সেল করছে, এই গিগটাই 788টা সেল করছে। তো এই যে নরমাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখান থেকে এরকম ব্যাকগ্রাউন্ড পিএনজি করতে পারবেন না আপনারা ট্রান্সপারেন্ট? জি স্যার, পারবো। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে পিএনজি তে সেভ করে দিলে ওই ছবিটা ব্যাকগ্রাউন্ড লেস হয়, ঠিক আছে? এখানে এই যে এখানে যে যতগুলো কাজ আছে, এর একটা কাজও কি আপনাদের বাকি আছে যে আপনারা পারবেন না? পারবো স্যার। তো এখন মনে করেন যে আপনি এরকম একটা ব্যানার করবেন, এখন এটাকে কপি করলেন, এই যে কপি ইমেজ, ওকে, কপি করে এটা আপনি ইয়াতে আনবেন, ফটোশপে আনবেন, ঠিক আছে? ফটোশপে আনার পরে আপনার কাজ হচ্ছে এই যে এই মানে ডিজাইনের প্যাটার্নটা ঠিক রাখা, কিন্তু আপনি আপনার মতো ছবি দিয়ে দিবেন, এটাকে ফলো করবেন, ঠিক আছে? বাট এখানে যেভাবে ডিজাইনটা করছে, হ্যাঁ, আপনি অন্য ছবি এনে এনে এটা সিমুলেট করবেন, তাহলে আপনার ডিজাইনটা মানে পারফেক্টলি হবে। আর নিজে নিজে করতে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল ডিজাইনারদের সাথে মিলবে না, বুঝতে পারছেন? জি স্যার। যেমন এই যে এই কাজগুলো, তাই না, এগুলো তো আপনারা ইজি। ব্যানার টাইপের চেয়েও আপনি সিঙ্গেল ফটো দিয়েও অনেকে কাজ পায়, ঠিক আছে? খুব বেশি না দিয়ে আপনি সিঙ্গেল হেয়ার মার্কিং এর একটা দিবেন, এই যে এত না দিয়ে, আর হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, সেখানে আপনারা 4-5টা দিতে পারবেন, যেমন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, হ্যাঁ, সাপোজ একটা ওয়াচ ছিল, ঘড়ির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, জুতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, হ্যাঁ, এরকম 4টা প্রোডাক্ট দিলেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। হেয়ার মাস্কিং এর জন্য একটা বা দুইটা দিলেন, একটা দিলে ঠিক আছে? জাস্ট না না, গিগ তো আপনার ফটোশপ এডিটিং রিলেটেড একটা গিগ হবে, সেটার ভিতরে আপনি 3টা ব্যানার দিবেন আর কি। এটা একটা ব্যানার, এটা হচ্ছে আপনার একটা ব্যানার। আপনি ফাইবারে যখন গিগ ওপেন অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি 7টা গিগ খুলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা গিগে আপনার 3টা করে ব্যানার দিতে হবে, ঠিক আছে? এই 3টা হচ্ছে ওনার স্যাম্পল ছিল। না না, 7টাই, ঠিক আছে? আর এই যে বাকি এগুলো হচ্ছে ওনার কাজ, এই যে এগুলো হচ্ছে ওনার কাজ, এই দেখেন ফাইবার লেখা আছে, অর্থাৎ ক্লায়েন্টের কাজ দিলে ক্লায়েন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে, দেন হচ্ছে ফাইবার অটোমেটিক্যালি ওই ইমেজটা
জেপিজি ইমেজটা আপনার স্লাইডিং এ নিয়ে আসবে। ঠিক আছে? স্যার গিগের বিষয়টা বুঝলাম না। গিগের বিষয়টা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, যেমন উনি একজন সেলার, তাই না? আমি ওনার প্রোফাইলে গেলাম। আচ্ছা, তো ওনার এখানে দেখেন, এটা হচ্ছে উনি কি লিখছে যে আই উইল রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, ক্রপ ইমেজ, ফটো, লোগো। এই রিলেটেড উনি কাজ করে। আবার এই রিলেটেড উনি কাজ করে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা খুলছে। উনি চাইলে 7টা খুলতে পারতো, বাট 6টা খুলছে। এখন আমরা হচ্ছে এই একটা পার্ট, যেমন ইমেজ ব্যাকগ্রাউন্ড, ক্রপ ইমেজ, ফটো, এই রিলেটেডটা আমরা কাজটা শিখছি। আমি যদি এই রিলেটেড একটা গিগ সাজাতে চাই, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে গিগ। এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। বুঝতে পারছেন? এখানে 6টা গিগ আছে। মানে 6 ধরনের সার্ভিস উনি দিতে পারবে। কেউ এক ধরনের সার্ভিস দেয়, কেউ 7 ধরনের দেয়, কেউ 3 ধরনের দেয়, হ্যাঁ, কেউ 2 ধরনের দেয়। এটা যার যার স্কিলের উপরে নির্ভর করে। ঠিক আছে? বাট প্রত্যেকটা গিগে আপনি যখন একটা গিগ খুলবেন এরকম, এই গিগের ভিতরে আপনাকে 3টা ব্যানার দিতে হবে। ঠিক আছে? একটা, দুইটা, 3টা। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ওনার ক্লায়েন্টের কাজ। স্যার ব্যানারগুলো তো জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই হবে। সবগুলা জেপিজিতে হবে, ব্যানার গুলো সব জেপিজিতে। জি। কোথায় অনেকগুলো ফটো? এখানে ওনার এগুলো তো হচ্ছে ক্লায়েন্টের কাজ। এই দেখেন না ফাইবার লেখা, ক্লায়েন্টের যখন উনি কাজটা করে দিবে, অটোমেটিক্যালি ক্লায়েন্টের রিকোয়েস্ট এখানে চলে আসবে। কিন্তু ওনার মূল স্যাম্পল হচ্ছে যে এগুলো দেখেন, এখানে কোনো ফাইবার লেখা নাই। বাট বাকিগুলোতে যে দেখেন ফাইবার ফাইবার লেখা। ঠিক আছে? এই যে ক্লায়েন্টের রিভিউ, ঠিক আছে, ভেরি অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে, আপনার কিছু করা লাগবে না। ফাইবারে হচ্ছে যারা সেলার তাদের জন্য কাজ পাওয়ার অনেক, মানে নতুন যারা তাদের জন্য অনেক সুবিধা, ইজি। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে কাজগুলো করব, যেমন আমাদের যদি প্র্যাকটিস থাকে, ঠিক আছে, এই যে উনি প্র্যাকটিস করতেছে, যেমন জুতার ছবি, আমাদের স্টুডেন্ট, তাই না? এখন আমি আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দেখালাম, আপনি এটাই করলেন, তাহলে কিন্তু হবে না। আমি আপনাকে আমি আপনাকে একটু দেখাবো, আপনি চলে যাবেন 100টাতে। বুঝতে পারছেন? তাহলে আমি যখন আপনাকে গাইডলাইন দেবো, আপনি আগে যেতে পারবেন। তো কাজ কিভাবে পাবেন, কোন সোর্স, হ্যাঁ, এগুলো সবকিছুই আমি আপনাদেরকে করে দিব। ঠিক আছে? এটা নিয়ে, কাজ পাওয়া নিয়ে কোনো টেনশন নেই, কাজ ডেলিভারি নিয়ে টেনশন করবেন। ঠিক আছে? কাজটা নিয়ে যদি আপনি ডেলিভারি না দিতে পারেন, আপনার কিন্তু আইডিতে 5 স্টার রিভিউ না দিয়ে 1 স্টার রিভিউ দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি অন্যান্য কাজ পাইতে গেলে পরবর্তীতে অনেক ঝামেলা পড়বে। ঠিক আছে? তো আমরা আপাতত ফাইবার প্রতিদিন একবার করে যাব, এরপরে প্রত্যেকটা ক্লাসেই 3 থেকে 4টা ক্লাস পরে আপনাদের প্রত্যেকের আইডি খুলে দেওয়া হবে। সো বুঝতেই পারছেন। আর আরেকটা বড় বিষয় কি জানেন, আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ব্যাচেই আমি বলি, যেমন উনি একটু লক্ষ্য করেন আপনারা, এই গিগটা উনি সেল দিচ্ছে কতবার? 88। ঠিক আছে? আর এটা দিছে 14, এটা দিছে 5 বার। আচ্ছা, তো এগুলা, এটা দিছে 4বার, এটাও দিতে পারে, এগুলো হয় না। অর্থাৎ প্রত্যেকটা সেলার, আমরা যেমন বাংলাদেশে একজন গ্রাফিক ডিজাইনার যদি কোথাও নিয়োগ দেয়, তাকে দিয়ে সব কাজ করায়, কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এরকম না। বুঝতে পারছেন? আপনি যদি সব বিষয়ে এক্সপার্ট প্রমাণ করতে চান, আপনি কিন্তু কাজ পাবেন না। তারা ধরে নিবে যে আপনি কোনোটাই পারেন না। ঠিক আছে? তো ফাইবারের নিয়ম হচ্ছে, ফাইবার না, অনলাইন মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে, আপনি যে কোনো একটা বিষয়ে স্কিল হন। ঠিক আছে? আপনি সব বিষয়ে ধারণা নেন, কিন্তু আপনি যে কোনো একটা বিষয়ে স্কিল হলে আপনি ইনকামটা ভালো করতে পারবেন। আমি বুঝতে পারছি ব্যাপারটা? কারণ ওই রিলেটেড আপনার এত এক্সপিরিয়েন্স থাকবে যে ক্লায়েন্ট কাজ দেওয়ার সাথে সাথে আপনি সেটা ডেলিভারি দিতেছেন। হ্যাঁ,
কিন্তু আপনি যদি সব বিষয় একটু 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 করে শিখেন এবং সব বিষয়ে যদি কাজ ধরতে চান আপনি পারবেন না, ঠিক আছে? আর এমন না যে বিষয়টা যে আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজের অভাব আছে, লক্ষ লক্ষ জব আছে এই রিলেটেড, হেয়ার মাস্কের লক্ষ লক্ষ জব আছে, ঠিক আছে? তারপরে ফটো রিটাচিং এর জন্য লক্ষ লক্ষ জব আছে। তো আপনি যদি একটাকে টার্গেট করেন যে আমি শুধু ইমেজ এডিটিং নিয়ে কাজ করব, হ্যাঁ, ফটো এডিটিং নিয়ে কাজ করব, তো আপনি কিন্তু সেই সেক্টরে দক্ষতা অর্জন করে আপনি কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবেন, ঠিক আছে? এমনও শুধু ইমেজ এডিটিং এর গিগ দেখবেন যে আপনার স্টার্টিং $50, এটা তো $5 দাও, $50, এবং সে অলরেডি 2-3 হাজার বার সেল করে ফেলছে। অর্থাৎ একটা গিগ দিয়ে সে $1 থেকে $1.5 লাখ ইনকাম করে ফেলছে। এরকম শত শত ফ্রিল্যান্সার আছে। তো আমরা এই গিগটা সবাই কমপ্লিট করে ফেলছি। কালকের ভিতরে সবাই এরকম 3টা ব্যানার এই ফাইবারে গিয়ে ফটোশপ এডিটিং সার্চ দিয়ে প্রত্যেকে 3 থেকে 10টা ব্যানার রেডি করবেন, ঠিক আছে? তো ব্যানারের সাইজটা কি, যে কপি ইমেজ দিলাম আমি, এখানে যখন আমি আসলাম এটাকে পেস্ট কর। তো ব্যানারের সাইজটা দেখেন, যে ইমেজ থেকে ইমেজ সাইজে যদি আমি যাই সেক্ষেত্রে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, তাই না? আপনার শুধু রেজুলেশনটা 300 করে দিবেন, আর কোনো কাজ নেই আপনাদের। এই রেজুলেশনটা 300 করে দিয়ে আপনারা এরকম বিফোর আফটার করবেন। আপনারা প্রয়োজনে পারলে যে এখানে কোন টুলস ব্যবহার করছেন এটা যদি ব্রিফ দিতে পারেন সেটা আরো বেটার, ঠিক আছে? কোন টুলস ব্যবহার করে আপনি কাজটা করছেন এটা যদি লিখতে পারেন এখানে, হ্যাঁ, সেটা আরো বেশি আপনার স্মার্টনেস। আমি আরো কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই। আপনারা যে একটা প্রোফাইল থেকে এটা, এখানে যদি আপনি দেখেন যে আপনি পেন টুল ব্যবহার করছেন করে এই কাজটা করছেন, আইকন দিয়ে দিলেন, তাহলে ক্লায়েন্ট ভাববে যে আপনি অনেক স্মার্ট, ঠিক আছে? ওরা আইকনটা কিভাবে দিব? হ্যাঁ, পেন টুলের আইকন আপনারা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন। ঠিক আছে স্যার। ফ্ল্যাট আইকনে জান না আপনারা? ফ্ল্যাট আইকনে স্যার কিছুই জানানো হয়নি। আচ্ছা, আপনারা যে ব্যানার করছেন সেই ব্যানারে আইকন বসান নাই? না স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা যদি এখানে গুগলে যান, যেমন google.com, এখান থেকে যদি যান ফ্ল্যাট আইকন, হ্যাঁ, ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ দিন। তো ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে flaticon.com নামে একটা ওয়েবসাইট আসছে, ঠিক আছে? তো এটা যদি আপনি ওপেন করেন, তো এখানে কি লেখা, এখানে লেখা হচ্ছে অ্যাক্সেস 29,77,000 ভেক্টর আইকন, মানে 29,77,000 আইকন আছে। এগুলো পিএনজি, এসভিজি, পিএসডি এন্ড 64 ফরম্যাটস আছে, ঠিক আছে? তো সাপোজ আমার একটা পেন টুলের আইকন দরকার, আমি যদি এখানে লিখি যে পেন টুল সার্চ দিই, তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পেন টুলের আইকন চলে আসছে, ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে এটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, বা আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে যেটা ভালো লাগবে, প্রথমে এই যে প্লাসটা আছে না, এই প্লাসের উপরে মাউসটা নিয়ে একটা ক্লিক করবেন, বুঝতে পারছেন? লেফট না রাইট স্যার? তো স্যার প্লাসে যখনই ক্লিক আপনি করলে কি সেভ হয়ে যাবে? এটা সেভ হবে, অর্থাৎ কালেকশন হবে আর কি, ঠিক আছে? আচ্ছা। তারপর আপনি যদি মনে করেন যে আপনি এটা নেবেন, তারপর এটার উপরে প্লাস দেন, ওকে। তো আমরা এখানে যে কিছু ব্যানার করছিলাম, এই যে প্রথমেই এই যে ব্যানারটা, তো এই ব্যানারে আমরা এখানে কিছু নিচের দিকে আইকন ছিল না, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের আইকন ছিল না এগুলা? জি স্যার। তো এই আইকন গুলা যদি আপনি এখান থেকে নিয়ে আসবেন, কারণ আপনি এখানে সার্চ দিলেন ফেসবুক লোগো না, ফেসবুক আইকন দিয়ে সার্চ দিলেন। আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন আপনারা?
জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, তো এখন এখানে আসার পরে দেখেন এই যে ফেসবুকের আইকন আছে, তো এগুলা হলুদ যেটা মানে ইয়েলো কালার যেটা, এগুলো হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এগুলা আপনি ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড করতে গেলে আপনাকে কিনতে হবে। আমাদের প্রিমিয়াম দরকার নেই, আমি এটাকে নিলাম, প্লাস এর উপরে ক্লিক করলাম, এই যে প্লাস এর উপরে ক্লিক করলাম, মানে এটা কালেকশন হয়ে থাকলো। এরপরে আমি সার্চ দিলাম হচ্ছে ইউটিউব, ইউটিউব আইকন, ইউটিউব আইকন দিয়ে আমি সার্চ দিলাম। ও আপনারা তো হচ্ছেন ব্যাচ 21 তাই না? জি স্যার, জি একদম স্যার। নতুন ব্যাচ। জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আজকে আপনাদের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই ফেলছি, কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। না হ্যাঁ, স্যার। আপনারা বলবেন না? আচ্ছা আচ্ছা, আপনারা তো অনেক পরে শুরু করছেন। জি স্যার, আমরা জি কেবল স্যার, আজকে তৃতীয় ক্লাস স্যার। জি তা স্যার। আপনাদেরকে কি, আপনাদের তো এই ব্যানারও দেখানো হয়, আপনাদের তো এই ব্যানারও দেখানো, আপনারা যে জি জি করতেছেন আমার সাথে, যে ব্যানার আইকন করে দেখে আমার আচ্ছা। স্যার ব্যানার দেখানো হয়, ফাইবার দেখানো হয় স্যার, আজকে প্রথম ফাইবার। না ফাইবার আপনাদের তাহলে আগেই দেখে ফেলছে, যাই হোক আর পরে দেখানোর কথা ছিল, প্রবলেম নেই। জি স্যার, সবকিছু আগে আগেই হয়ে যাচ্ছে। ও স্যার প্রবলেম নেই স্যার, অ্যাডভান্স শিখা ভালো। আচ্ছা, এরপরে আমরা এই যে ইউটিউবের আইকনে যদি প্লাস দিই, আমরা এটা এখানে, এটা এখানে এসে কি হলো, সেভ হয়ে গেল তাই না? তো এরপরে আমাদের এই যে ইয়ে থাকছে যে আমরা ইনস্টাগ্রাম, এখানে লিখলাম যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম বানানটা ভুল হয়েছে। তো এখানে ইনস্টাগ্রাম দিয়ে আমি সার্চ দিলাম, অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি যে আইকনটা দরকার, হ্যাঁ বর্তমানে আমরা যে ভিজিটিং কার্ড দেখি, হ্যাঁ সেই ভিজিটিং কার্ডে কিন্তু যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া বা আপনার হচ্ছে ফোনের নাম্বার দেওয়া, হ্যাঁ বা আপনার হচ্ছে ইয়ে দেওয়া, এই যে কি বলে ইমেল দেওয়া, ওয়েবসাইট দেওয়া, এগুলোতে কিন্তু পিছনে আইকন ব্যবহার করে, ঠিক আছে? জি স্যার। বাট হয়তো বা প্রিভিয়াস টাইমে 10-15 বছর আগে তখন হয়তো ডিজাইনাররা লিখে দিত যে অ্যাড্রেস, আবার ওয়েবসাইট দিয়ে সেমিকোলন দিয়ে করতো, বাট এখন এটা করা যাবে না। এখন সিম্পলি একটা আইকন ব্যবহার করে সেখানে আপনার মানুষকে বুঝিয়ে দেয় যে এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ফোন নম্বর, একটা কলের আইকন ব্যবহার করে, ঠিক আছে? তো এটা ফ্লাইট, এটাতে আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন, কল দিয়ে সার্চ দিলে, ইয়ে দিয়ে সার্চ দিলে আইকন দিলে কিভাবে আসে। তো আপনার যখন সবগুলা কালেকশন এখানে ইয়ে করা হবে, সেভ করা হবে, কালেকশন করা হবে সবগুলো আইকন, তখন আপনি এই যে ডাউনলোড কালেকশনে দিবেন, ঠিক আছে? কারণ একটা একটা করলে আপনার অনেক টাইম ওয়েস্ট হবে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড কালেকশন দিবেন, দিয়ে এটা শুধু পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করবেন, অন্য কোনো ফরম্যাট দরকার নাই। পিএনজি, পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমরা যে আইকন গুলা নিলাম এগুলা সবগুলা পিএনজি। পিএনজিতে নিলে কি হবে, আইকন গুলা আমার কালারের সাথে সেট হয়ে যাবে, এটা নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো পিএনজিতে আমি সিলেক্ট করে এখানে পিক্সেল দিয়ে দেব 256, ঠিক আছে? 256 দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, আমরা প্রিমিয়াম ডাউনলোড দিব না, আমরা ফ্রি ডাউনলোড দিব। তো এই যে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যে ফোল্ডারটা ওপেন করতে চাই, আমার এই অপশন থেকে ডাউনলোডস, তারপর হচ্ছে শো ইন ফোল্ডার, ঠিক আছে? এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন করব। আচ্ছা, তো ওপেন করার পরে এটা আমার এই লাইসেন্স এবং ব্যাকআপ টিএক্সটি এটা দরকার নাই, আমার শুধু পিএনজি ফোল্ডারটা দরকার। তো পিএনজি ফোল্ডারটা সিলেক্ট করে এই যে এক্সট্রাক্ট টু, মানে এটাকে আমি নরমাল ফোল্ডার করতেছি, এক্সট্রাক্ট টু, আমি ডেস্কটপটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, অলরেডি ডেস্কটপে আছে, তাহলে এই নামটা আমি চেঞ্জ করে দিই।
অন্য একটা ফোল্ডারে নেই, ডেস্কটপের ভিতরে নিউ ফোল্ডার ভিতরে ওকে দিলাম। নিউ ফোল্ডারের ভিতরে যদি আমি যাই, এই দেখেন আইকন গুলো চলে আসছে, ঠিক আছে। এখন আমি যে এখানে পেন টুলটা দিতে চাই, যেটা আমি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কাটছি, ফাইলের থেকে প্লেস এমবেডেড পিএনজি সিলেক্ট করে এটাতে না, আমার নিউ ফোল্ডারে আছে, পিএনজি সিলেক্ট করে আমি প্লেস করব। এবার শিফট অল্টার ধরে আমি এটা ছোট করলাম। যে এখানে আপনি দিয়ে দিলেন যে এটা পেন টুল ব্যবহার করে আপনি কাজটা করছেন, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে এখন আপনাদের এই কাজটা হচ্ছে প্রাইমারি লেভেলে আপনারা আগে ইয়েটা করেন, আপনারা ইমেজ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। নরমালি কি আপনারা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন? আচ্ছা, এই ইয়েটা মাস্কিংটা একটু করে আমাকে দেখান, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু সবার কাছে যাই, যেমন আকলিমা আখি, জি স্যার। আপনি কি বুঝতে পারছেন এর মাস্কিং কিভাবে করতে হয়? স্যার বুঝতে পারছি, করিনি এখন তো। কি মনে হয় পারবেন? পারবো স্যার, চেষ্টা করলে। স্যার আমি একদমই বিগিনার, তো একটু কষ্ট হবে, কিন্তু স্যার আপনি যখন কাজ দেখান আমার কাছে ইজি মনে হয়, বাট প্রত্যেকদিন একটা করে হলে অনেক বেশি হয়ে যায় কি আমার জন্য। পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওই আপনাদের আজকে কাজ কিন্তু হেয়ার মাস্কিং, আপনাদের এখনই ওই এত অ্যাডভান্স লেভেলে যেতে হবে না। জি স্যার। ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং হেয়ার মাস্কিং এই দুটো হচ্ছে আপনাদের কাজ, ঠিক জি আছে। স্যার। এটা নিয়ে আমি আরো কথা বলবো আপনাদের কোশ্চেন থাকলে এরপর। জি স্যার। আচ্ছা, হাসিব 9840, জি স্যার, শুনতে পাচ্ছি। জি, আপনার কি মনে হয়? স্যার দেখে তো সহজই মনে হয়, কিন্তু বিগিনার তো করার সময় একটু টাফ লাগে আর কি। আচ্ছা, ঠিক আছে। খন্দকার আমির শাহ, জি স্যার। আপনি কি ব্যাচ 21 এ? জি স্যার, আমি ব্যাচ 21। আচ্ছা, কি অবস্থা বলেন আপনার, কি মনে হয়? জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, আইবি রাশেদ মিয়া, স্যার আমার জি একটা স্যার। প্রশ্ন ছিল স্যার। আচ্ছা রাশেদ মিয়া বলুক আপনার কি অবস্থা। জি স্যার, মানে স্যার দেখলাম আর কি, পারবেন? বুঝতে পারছি ইনশাল্লাহ, এখন চেষ্টা করে দেখিয়েছি। আচ্ছা, স্যার এটা করানো দেখেন হয়েছে গত ক্লাসে। এটা করানো হয়েছে। জি স্যার, করানো হয়েছে। Okay. আচ্ছা, তাহলে আমি একটু আইকনটার ইয়েটা দেখাই আপনাদের, যে আইকনের কালার কিভাবে চেঞ্জ করবেন আপনারা। যেমন এই আইকনটা আপনি ডাউনলোড করলেন এইভাবে, তাই না? কিন্তু আপনার আইকনের কালারটা আপনার চেঞ্জ করা দরকার, বা আইকনটাকে আপনি এডিট করবেন। তো আমরা ফ্ল্যাট আইকন থেকে একেবারে সোর্স ফাইলটা পাই, ঠিক আছে। যেমন আমি যে লেয়ারে যাই, তো লেয়ারে গিয়ে যদি এটাকে বলে স্মার্ট অবজেক্ট, দেখেন এই লেয়ারের সাথে এই লেয়ারের ডিফারেন্স আছে, ঠিক আছে। যেমন এই লেয়ারটা, এটাকে বলে হচ্ছে আপনার রাস্টারাইজ করা লেয়ার আর কি, নরমাল লেয়ার। আর এটাকে বলে স্মার্ট অবজেক্ট। এরকম যখন আমরা কোন লেয়ারের চিহ্ন দেখবো তখন সেটা বুঝবো স্মার্ট অবজেক্ট। এই যে দেখেন লেখাই আছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, অবশ্যই আমাকে পেন টুলের লেয়ারে ডাবল ক্লিক করতে হবে। তো দেখেন এটা একটা আলাদা উইন্ডোতে এসে ওপেন হয়েছে। এখন এটাকে যদি আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, কন্ট্রোল ধরে যদি এটার উপরে ক্লিক করি, লেয়ার উপরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, আর লেয়ারের এখানে যে হাত আসছে এখানে ক্লিক করব। করার সাথে সাথে দেখেন যে আমার একটা কালার সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিবে। তো সিলেক্ট করার পরে
আমি যদি এই কালারটা এখানে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, রাইট। আমি এই কালারটা চেঞ্জ করলাম। সো এই কালারটা যদি এখন আমি এই সিলেকশনের ভিতরে দিতে চাই তাহলে কন্ট্রোল ডিলিট। দেখেন এই কালারটা চলে আসছে। তো এই কালারটা আসার পরে আমি যদি এখন মূল জায়গায় আসি এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। তো এটাকে যদি আমি সেভ দেই, ফাইল থেকে সেভ, এটা কিন্তু একটা লোকেশন চাওয়ার কথা যে হোয়ার ইউ ওয়ান্ট টু সেভ মি, কিন্তু কোনো লোকেশন চায় না এটা। তাহলে সেভ হলো কোথায়? এই দেখেন এখানে সেভ হয়ে গেছে, এখানে এসে কালারটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। স্যার কন্ট্রোল ধরে মাউস দিয়ে করতে হবে? কন্ট্রোল ধরে মাউস ধরে ক্লিক করবেন, আর কিছু নেই। এই যে এখানে ক্লিক, কন্ট্রোল ধরে মাউস ধরে ক্লিক করবেন। ঠিক আছে, তো লেয়ারটা কি আলাদা করলে কি হয়ে গেল? ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে স্মার্ট অবজেক্টের যে আইকনটা নিবেন সেই আইকনের এখানে স্মার্ট অবজেক্টের এখানে ডাবল ক্লিক করতে হবে আপনাকে। ঠিক আছে, ডাবল ক্লিক করার সাথে সাথে ওকে দেওয়ার সাথে সাথে সেটা অটোমেটিক্যালি আরেকটা ডকুমেন্টস থেকে ওপেন হবে, মানে আরেকটা ট্যাবে। এই যে দেখেন আরেকটা ট্যাবে এসে ওপেন হয়েছে। এটা কিন্তু আর এখানে নাই, এটা আরেকটা ট্যাবে চলে আসছে। কোনটা আসছে? এই স্মার্ট অবজেক্টের লেয়ারটা। ঠিক আছে, তো আমাকে পেন টুলটা যদি স্মার্ট অবজেক্টের লেয়ারে আছে অবশ্যই আমার এই টুলের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে যতই চাপাচাপি করবো কোনো লাভ হবে না। ঠিক আছে, আগে লেয়ার চিনতে হবে। তো এখানে আসার পরে এখানে যেহেতু সবগুলো এক কালার, তা আমরা জানি যে এক কালার যে সিলেক্ট করতে গেলে আপনি এটা দিয়েও সিলেক্ট করতে পারবেন। এই যে ম্যাজিক টুল, ম্যাজিক টুলটা যদি আপনি এই রেডের উপরে ছেড়ে দেন, দেখেন এতটুকু এক কালার সে পাইছে, সে ধরে নিছে, কিন্তু এখানে একটা ফাঁকা আছে যার কারণে সে ধরতে পারেনি। তো আপনি চাইলে শিফট প্রেস করে এখানে এই সিলেক্ট করতে পারবেন। এত ঝামেলার দরকার নাই, যেহেতু এক কালার আছে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে এখানে কন্ট্রোলটা ধরলে আপনার মাউসটা এই যে হাতের মতো হয়ে একটা নিচে বক্স, দেন ওকে ক্লিক করলেন, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলেন, এটা সিলেক্ট হয়ে গেল। দেন এখানে আপনি যেটা ইচ্ছে খুশি আপনি কালার দিলেন, দিয়ে কন্ট্রোল ডিলিট দিলেন। ঠিক আছে, কন্ট্রোল ডিলিটে কি হয়, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ হবে, এখানে চলে আসবে। তারপরে জাস্ট ফাইল থেকে সেভ। এখন যদি আপনি মূল জায়গায় আসেন, দেখেন এখানে আপনার পেন টুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। এভাবে অনেক ডিজাইনার আমি দেখছি দেয় আর কি, যে ইউজিং পেন টুল, এখানে লিখে দিল যে ইউজিং পেন টুল। ঠিক আছে, বা ইউজিং এ টুল। এটা তো এটা শুধু একটা যে স্যাম্পল দেখে আপনি ডিজাইন শুরু করে দিবেন তা না, আপনি এরকম 10-15 জন ফ্রিল্যান্সার যারা, এবং আপনি যদি ইমেজ রিলেটেড গিগ খুলবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম আরো কয়েকজন ডিজাইনার তাদের ইয়ে দেখতে হবে, প্রোফাইল দেখতে হবে। দেখার পর যেটা আপনার বেস্ট মনে হবে ওই ব্যানারটাই কপি করে ওটা সিমুলার আপনি করবেন। ঠিক আছে, জাস্ট আপনি ছবিগুলো একটু অন্য অন্য ছবি দিয়ে করবেন, যাতে আপনার কপিটাও হবে, আপনার কাজটাও অ্যাকুরেটলি হবে। বুঝতে পারছেন? আপনারা নকল করবেন কিন্তু হুবহু না আর কি। ঠিক আছে, ওই ছবি আবার এনে বসাবেন না, আপনারা আপনাদের মধ্যে অন্য ছবি আনবেন। ঠিক আছে, বাট ফরম্যাটিংটা ঠিক রাখবেন, কারণ নতুন ডিজাইনারদের প্রবলেম হয় শুধু ফরম্যাটিং। তারা কাজ পারে কিন্তু ফরম্যাটিং পারে না। সো ফরম্যাটিং শিখতে গেলে আপনি জি হ্যাঁ, আপনি যদি হুবহু কোনো ব্যানার কারেক্টটা নিয়ে নেন তাহলে আপনার আইডি ব্যান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি লেখা এগুলা, যেমন ফটো এডিটিং সার্ভিস, যেমন উনি লিখছে এই কথাটা, তো এই কথাটা ধরেন আপনার ভালো লাগলো যে আপনি এই টাইপের সার্ভিস দিতে পারবেন, আপনি এই কথাটা লিখলেন, কিন্তু এগুলা কালার আপনি চেঞ্জ করে দিলেন, এটা কালার চেঞ্জ করে দিলেন, এখানে আপনি একটা অন্য ইমেজ দিলেন, কোনো প্রবলেম নেই আপনার, কিন্তু আপনি ফরম্যাটিংটা ঠিক রাখলেন।
বুঝতে পারছেন? যেমন আপনার এই ডিজাইনটা আপনার ভালো লাগলো, সো আপনি সবগুলো কথা রাখেন, কিন্তু ছবিগুলো আপনি অন্য ছবি দিলেন।